প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বিজ্ঞান অনুশীলন বই থেকে বার্ষিক পরীক্ষার সিলেবাসের অন্তর্ভুক্ত অধ্যায় 10 পানির সাথে বন্ধুত্বতা এর 102 পৃষ্ঠা থেকে সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। 102 পৃষ্ঠায় প্রথমে আছে, লক্ষ্য করো, একটু ভেবে বন্ধুদের সাথে আলোচনা করে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে দুটি প্রশ্ন দেওয়া আছে, লক্ষ্য করো। ভূগর্ভস্থ আর ভূপৃষ্ঠস্থ পানির উৎসের মধ্যে কোন ধরনের পানি বেশি পাওয়া যায়? দ্বিতীয় প্রশ্ন, কোন ধরনের উৎসের পানি খাওয়ার জন্য নিরাপদ? তাহলে চলো এখন আমরা এই দুটি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল, ভূগর্ভস্থ আর ভূপৃষ্ঠস্থ পানির উৎসের মধ্যে কোন ধরনের উৎসের পানি বেশি পাওয়া যায়? এর সমাধান হবে, ভূগর্ভস্থ পানি হলো ভূপৃষ্ঠের নিচে সঞ্চিত পানি সম্পদ। ভূগর্ভস্থ পানির উৎস হলো নলকূপ। অপরদিকে ভূপৃষ্ঠস্থ পানির উৎসের মধ্যে রয়েছে পুকুর, নদী, খালবিল ইত্যাদি। পৃথিবীর স্বাদু জল সম্পদের প্রায় 30% আসে ভূগর্ভস্থ পানি থেকে। অবশিষ্ট 70% ভূপৃষ্ঠিত পানি পুকুর, নদী, খালবিল ইত্যাদি থেকে। সুতরাং নির্দ্বিধায় বলা যায়, ভূগর্ভস্থ আর ভূপৃষ্ঠস্থ পানির উৎসের মধ্যে ভূপৃষ্ঠস্থ উৎসের পানি বেশি পাওয়া যায়। দ্বিতীয় প্রশ্ন, কোন ধরনের উৎসের পানি খাওয়ার জন্য নিরাপদ? এর সমাধান হবে, আমাদের পানি খাওয়ার জন্য নিরাপদ উৎস হল ভূগর্ভস্থ। ভূগর্ভস্থ পানি নলকূপের মাধ্যমে উত্তোলন করা হয়। নলকূপের পানি ছাড়াও খাওয়ার জন্য নিরাপদ বৃষ্টির পানি, বোতলজাত পানি, পরিশোধন করা পানি ইত্যাদি। উপরের প্রশ্নগুলোর উত্তরে ক্লাসের বাকিরা কি লিখেছে শিক্ষক সহ বাকিদের সঙ্গে আলোচনা করে দেখো। এখন একটু চিন্তা করে দেখো তো, আমাদের দৈনন্দিন বেশিরভাগ কাজেই কিন্তু আমরা ভূগর্ভস্থ অর্থাৎ মাটির নিচ থেকে তোলা পানি ব্যবহার করি, কিন্তু খেয়াল করলে বুঝবে যে মাটির নিচের পানি কিন্তু অতটা সুলভ নয়। পানিচক্র নিয়ে পড়তে গিয়ে তোমরা দেখেছো যে বৃষ্টির মাধ্যমে বা যে কোনো উপায়ে বায়ুমণ্ডল থেকে আবার পানি মাটিতে ফিরে আসে। সেই পানি কিন্তু প্রাথমিকভাবে জমা হয় নদী, নালাসহ বিভিন্ন জলাধার অর্থাৎ ভূপৃষ্ঠের বিভিন্ন উৎসে। বাংলাদেশের মতো দেশে তো যে এলাকাতেই থাকো, নদী, নালা, খাল, বিল, হাওর থেকে শুরু করে জলাশয়ের অভাব নেই। ভূপৃষ্ঠের পানিতে বিভিন্ন জীবাণু বাস করার সম্ভাবনা থাকে বলে পান করার জন্য বা খাবারে ব্যবহার করার জন্য মাটির নিচের পানি ব্যবহার করাই যুক্তিযুক্ত। কিন্তু ঘর মোছা, বাগানে পানি দেওয়া এ ধরনের কাজে অনায়াসে এইসব জলাধারের পানি দিয়ে করা সম্ভব। তবে এইসব জলাধারের পানি যেহেতু রাজ্যের বস্তু মিশে থাকে, ব্যবহারের আগে তা পরিষ্কার করে নিতে হবে, তাই না? আচ্ছা, তোমরা কি এমন কিছু তৈরি করতে পারো যাতে ভূপৃষ্ঠের এই বিপুল পরিমাণ উৎস থেকে পানি নিয়ে আমরা প্রতিদিনের কাজে ব্যবহার করতে পারি? সেজন্য পানি বিশুদ্ধকরণের একটি মডেল তৈরি করতে হবে। পাশাপাশি বৃষ্টির পানি ধরে রাখার একটা ব্যবস্থাও তোমরা ভাবতে পারো। এরপরে আছে নদীর গল্প এবং নদীর গল্প নিয়ে প্রশ্ন। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে নদীর গল্প নিয়ে প্রশ্নের সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।